হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নতুন আর একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। এখন প্রায় 2:30 কি 3টে সামথিং বাজে, আর এখন আমরা বসে আছি স্টেশনে। তো সাডেনলি প্ল্যান, আমরা যাচ্ছি তারাপীঠ। হঠাৎ করে প্ল্যানিং হওয়ায় তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি দুজন মিলে। এর আগে আমি কোনোদিনও তারাপীঠ যাইনি, তাই মনে মনে একটু আনন্দও হচ্ছিল। আর বাড়িতে একভাবে বসে থাকার চেয়ে হুটহাট বেরিয়ে পড়াটা মন্দ নয়। কিন্তু বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চোখের খিদে কিন্তু মিটে যাচ্ছে, তাই পেট পুজোর জন্য কিনে নিলাম পাঁপড়। এই মশলা পাঁপড়টা কিন্তু খেতে দারুণ ছিল। আর দেখো, একটা ফিনিশ করতে না করতে আবার হাতে চলে এলো গজা। আর দেখো, এখান থেকে কিন্তু আমরা আবার একটা ট্রেন চেঞ্জ করে নিয়েছিলাম। ট্রেন সম্বন্ধে বা টিকিট মূল্য সম্বন্ধে এই ভিডিওতে তোমাদের কাছে তেমন কোনো ইনফরমেশন দিলাম না, কারণ ওই যে বললাম আমি নিজেই ফার্স্ট টাইম যাচ্ছি। যদি ওখানে আবার কখনো যাওয়ার সুযোগ হয় তবে অবশ্যই একটা ইনফরমেশন ভিডিও আমি নিয়ে আসব। তো এই ভিডিওতে শুধু তোমরা আমার এই জার্নিটাই এনজয় করতে পারো। জানালার বাইরে পড়ন্ত বিকেলের এই দৃশ্যটা এনজয় করতে করতে আর সাথে ঝালমুড়ি খেতে খেতে আমাদের ট্রেন পৌঁছে গেল বনপাশ স্টেশন। আর 14টা স্টেশন পেরোলেই আসবে রামপুরহাট জংশন, আমাদের আজকের ডেস্টিনেশন। এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি রামপুরহাট জংশন। এই হলো স্টেশনের বাইরেটা। তো স্টেশন থেকে নেমেই দেখছি কিছুক্ষণ আগে ভীষণ বৃষ্টি হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে রুমে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই হলো আমাদের রুম। আমরা প্রথমে নন এসি রুমই নিই, কিন্তু নন এসি রুমে এত ভ্যাপসা একটা গরম ছিল যে পরে আমরা এসি রুমটা নিয়ে নিই। তো রুমটার মধ্যে তেমন কিছুই দেখানোর মতো ছিল না, যেমন সমস্ত হোটেল হয় আর কি সেই রকমই। খালি আমার যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে জায়গায় জায়গায় একটু অপরিষ্কার ছিল, আর মিররটা বিশেষ করে। আদারওয়াইজ বাথরুমটা মোটামুটি ক্লিনই ছিল। এসিটাও ঠিকঠাক করে কাজ করেছে, কিন্তু সুইচ বোর্ডের কিছু সুইচ একটু গন্ডগোল ছিল, মানে কিছু কিছু সুইচ কোনো কাজ করছিল না। আর একটু ক্লিনিংয়ের উপর ধ্যান দিলে আই থিঙ্ক ভালো হবে। তো এই কটা জিনিসের জন্য আমার একটু ভালো লাগেনি, তাই তোমাদের মানে আমরা যেখানে রুমটা নিয়েছিলাম সেখানের অ্যাড্রেসটা আর দিলাম না, কারণ আমার খুব একটা ভালো লাগেনি, তাই তোমাদেরকে আর এটা শেয়ার করলাম না। তো এখানে আমি সকালবেলায় রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। আমাদের রুম থেকে মন্দিরের দূরত্ব 5 মিনিটের হাঁটা পথ। তো খালি পায়ে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। তো মন্দিরের ভিতর জাস্ট ভিড়টা দেখো। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভাবছিলাম এত ভিড়ের মধ্যে পুজোটা দেব কি করে। বিশাল একটা বড় লাইন পড়েছিল, ওই লাইনে দাঁড়ালে হয়তো পুজো দিতে দিতে আমাদের একদম সন্ধ্যা হয়ে যেত। আর ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য ওরা যেই টাকাটা আমাদের কাছে চাইছিল সেটা শুনেই আমরা ঠিক করলাম চলো আমরা পুজোটা বরং মহাশ্মশানেই দিয়ে দিই। ভক্তি যেখানে ভগবানও সেখানে, ছোটবেলা থেকে তাই শুনেছি, তাই চলে এলাম মহাশ্মশানে। এটা হলো সাধক বামদেবের ঘাট। আমরা প্রথমে তারাপীঠের মহাশ্মশানটা একটু ভালো করে ঘুরে টুরে নিয়ে তারপর পুজো দিতে গেছিলাম। এই মহাশ্মশান নিয়ে অনেক কিছুই শুনেছিলাম, কিন্তু সকালবেলা যখন গেছিলাম সেরকম কোনো ব্যাপার আমার মনে হয়নি। মানে অনেকেই বলে যে এখানে গেলে একটু গা ছমছম করে, গা ভার হয়ে যায়। তো সকালবেলা যখন আমরা গেছিলাম তখন তেমন কিছু মনে হয়নি। চারিদিকে গাছপালা ভীষণ সুন্দর লাগছিল। আর ওরা আমাকে বারবার বলছিল ভিডিও করো না, ভিডিও করলে কিন্তু বকা দেবে, বাট তাও আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি।
আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতেই কিন্তু আমরা পুজোটা দিয়েছিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর চলে এলাম এই কচুরির দোকানটা। এরকম কচুরি মিষ্টির দোকান এখানে প্রচুর তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমরা প্যাকিং করে নিয়েছিলাম। এখানে আছে কচুরি, ছোলার ডাল আর 3 রকমের মিষ্টি। মিষ্টিগুলোর মধ্যে এই কালো জামটা আমার ভীষণ ভালো লেগেছিল খেতে। সন্ধেবেলার দিকটা একটু বেরিয়েছিলাম, আর বেরিয়েই দেখি গরম গরম মোচা আর ভেজিটেবল চপ ভাজছে, কিন্তু এত বাজে খেতে, খালি আলু ভর্তি। তো আবার গেছিলাম মহাশ্মশানে, আর এটা হচ্ছে রাতের সিনারিও। সকালবেলা যতটা বলছিলাম আমার কিছু মনে হচ্ছে না, কোনো গা ছমছম করছে না। রাত্রেবেলা যখন আমি এখানে আসি, চারিদিকের পরিবেশটা দেখে একটা আলাদাই ফিল হয়। তারপর আমরা চলে আসি রুমে, আর এই দেখো আমাদের রাতের ডিনার একদম হাজির। রাতের ডিনারটা আমরা কোনো হোটেলে যাইনি, রান্না করেই নিয়েছি। 1 কেজি চালের ভাত আর 1 কেজি মাটন রান্না করতে নিয়েছে তোমার 150 টাকা। তো তোমরা এখানে আসলে রান্না করেও খেতে পারো অথবা হোটেল থেকেও খেতে পারো। এই যে আমাদের লাল লাল মাটন, আর তার সাথে রয়েছে প্লেন রাইস। তো রাতের ডিনারটা তো একদম জমিয়ে হলো। খুব একটা রিচ হয়নি রান্নাটা, প্লেন মাটনের ঝোল, আলু, বেশ ভালোই হয়েছে। মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে খেতে। তোমরা যদি চাও এখানে রান্না করিয়ে খাবে তো খেতেই পারো। তো চলো এবারে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, আর কাল সকালে আছে আমাদের ট্রেন। তো এই যে সকাল সকাল স্টেশনে পৌঁছে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।